Hey guys, welcome back to my channel Ishaki's Tips. I hope you all are fine. Before starting the lesson, everyone please subscribe my channel. Today I am going to teach you how to write minutes of meeting. So let's start. You need to follow the steps carefully. তো ফার্স্টে আমি যেটা একটা এক্সাম্পল শিট রেডি করেছি, তো সেটার জন্য আর কি আমাদেরকে কিছু স্টেপস ফলো করতে হবে। ওকে, এটা হচ্ছে সেই এক্সাম্পল শিটটা। তো এখানে আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে ডেট ইনপুট করা আছে। তার আগে আমি একটা জিনিস বলে দিই, এই যে একটা লাইন আউটলাইন করা আছে বা মার্জিন যেটাকে আমরা বলি, এটা কিন্তু দেওয়া খুব ইম্পর্টেন্ট। তো খাতার মেজার করে নিয়ে যে কতটা কি জায়গা লাগবে, তারপর সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু একটা মার্জিন করে নিতে হবে। এটা ফার্স্ট স্টেপে মনে রাখতে হবে। সেকেন্ড স্টেপ আমরা কি করব? সেকেন্ড স্টেপে আমরা ডেট দেব। ডেটটা কিভাবে লিখব? যেরকম স্ক্রিনে দেখা যাচ্ছে ডেটটা ঠিক এক্স্যাক্টলি ওইভাবে দিতে হবে। পাশে যেটা আমি থার্ড ব্র্যাকেটে লিখে রেখেছি যে অলওয়েজ ইউজ কারেন্ট ডেট। কারেন্ট ডেট ইউজ করতে হবে, মানে যেই দিন তুমি লিখতে চাও সেই দিনের ডেট ইউজ করতে হবে। তো এখানে ডেটটা আমাদের তখনই দিতে হবে যখন আর কি কারেন্ট ডেট, কারণ যেদিন আমরা মিটিং করব ঠিক সেই দিনই আমাদের ডেটটা ইউজ করতে হবে। সেকেন্ড হচ্ছে টাইম। এবার চলে আসি টাইমের দিকে। তো টাইম মানে দেখতে গেলে কি করতে হবে? তো যখন মিটিংটা এক্স্যাক্টলি স্টার্ট হবে, এক্স্যাক্টলি সেই টাইমটা দিতে হবে। সেটা যদি সকাল 10টায় শুরু হয় তাহলে 10টা, যদি দুপুর 12টায় শুরু হয় 12টা, যদি তারপরে শুরু হয় তারপরে, যখন যে টাইমটা দেওয়া হবে ঠিক এক্স্যাক্টলি সেইভাবে টাইমটা লিখতে হবে এখানে। তাহলে হয়ে গেল ফার্স্টের ডেট, নেক্সটের টাইম, দুটো পয়েন্ট হয়ে গেল। নেক্সট আমরা দেখব ভেন্যু। ভেন্যু মানে কোন জায়গায় হচ্ছে, ভেন্যু কি আছে। তো এখানে আমি একটা ফর এক্সাম্পলের জন্য দিয়ে রেখেছি ডিপার্টমেন্ট অফ মেডিকেল সেল অ্যাট অ্যাপোলো হসপিটাল। অলওয়েজ ট্রাই টু রাইট অন ওয়ান লাইন। আমি বলতে চাইছি যে এক লাইনে লেখার চেষ্টা করো ভেন্যুটা। যদি নেক্সট লাইনে যায় তাহলে খুব একটা কিছু অসুবিধা নেই, তবে জায়গার অভাবের জন্য অনেক সময় মানে অ্যাকচুয়ালি প্রবলেম হয়, কারণ এক পেজের মধ্যেই মিটিংটা শেষ করা উচিত। নেক্সট পেজ যাতে না যায় সেই চেষ্টাটাই করা উচিত, বাট সব সময় তো সেটা লেখা সম্ভব নয়। তো সেটা যদি 2 পেজ যায় অসুবিধা নেই, বাট 2 পেজের বেশি যাতে ওভার না হয়ে যায়, কারণ এজেন্ডা যখন আমরা এরপরে যখন এজেন্ডা আসবে, এজেন্ডাটা যখন আমরা ডিসকাস করব, তো সেখানে এজেন্ডাগুলো ডিসকাস করতে গেলে অনেকটা জায়গা বা স্পেস লাগে। তো সেই জায়গায় একটু প্রবলেম হতে পারে। সেই জন্যই আমার বলা যে ডেট, টাইম, ভেন্যু এগুলো যেন এক লাইনে লেখা হয়, তাহলে খুব সুবিধা হয় সবারই। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি মেম্বার্স প্রেজেন্ট, মানে কারা কারা উপস্থিত আছে। মিনিমাম 3 থেকে 4 জনের নাম লিখতে হবে। যেভাবে আমি আমার নাম লিখেছি এক্স্যাক্টলি সেমভাবে লিখতে হবে। নেক্সট হচ্ছে, তো মেম্বার্স অ্যাবসেন্টে সবাই তো আর প্রেজেন্ট থাকে না, কেউ কেউ অ্যাবসেন্ট থাকেই, তো তাদের নাম লিখতে হবে। এই যে এইভাবে যে আমি নামটা লিখেছি 1 2 করে, এ জে রয় বা বিডি সেন, এইভাবে কিন্তু নাম লেখা যাবে না। যার যা নাম আছে ফুল নাম লিখতে হবে। যেভাবে উপরে আমার নামটা আমি লিখেছি প্রেজেন্টে, এক্স্যাক্টলি সেমভাবে অ্যাবসেন্টদেরও ওইভাবে নাম লিখতে হবে। তার কারণটা কি হতে পারে? কারোর নাম এ কে রয়, ঠিক আছে, আরেকজনের নামও হয়তো এ কে রয়, এরকম আছে সেম সেম নেম, যারা দুজনেই হয়তো অ্যাবসেন্ট বা প্রেজেন্ট বা কিছু একটা, যাই হোক। তো সেখানে কি কনফিউশন হয় যে কে এসছে কে আসেনি, একে রয় কোন একে রয় এসছে বা কোন একে রয় আসেনি, এরকমও হতে পারে। তো এরকম অনেক রকম প্রবলেম ফেসিংয়ের জন্য ফুল নেম ইউজ করা বাধ্যতামূলক, যেটা আর কি ওখানে আছে, বা কোনো মিটিংয়ে মানে অফিসের যদি কোনো জায়গায় থাকে, তো অফিসে
যে নামটা সে লেখে এক্স্যাক্টলি পুরো নামটা তাকে লিখতে হবে। নেক্সট চলে আসছি, নেক্সট আর এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা হলো এজেন্ডা, মানে কি টপিকের ওপর ডিসকাশনটা হবে বা কেন এই মিটিংটা ডাকা হয়েছে। তো এজেন্ডাগুলো প্রথমে আমরা সাজিয়ে নেব। এখানে যেহেতু আমি মেডিকেল সেলের কথা বলেছি, অ্যাপোলো হসপিটালের কথা বলেছি, তাই আমি 1 2 3 4 করে মেডিসিন সাপ্লাই, ডক্টরস টাইমিং, আইসিইউ ডেভেলপমেন্ট, স্টাফ রিক্রুটমেন্ট এইসব দিয়েছি। বাট তোমাদের যে টপিকটা থাকবে তোমরা সেই টপিকের ওপর ডিসকাশন করবে। নেক্সট হচ্ছে, আর এটা হচ্ছে ফাইনাল, মানে সব থেকে মেন, মানে বলে না কোনো রাইটিংয়ের হার্ট যেটা বলে, এই হার্ট হচ্ছে এজেন্ডা ডিসকাশন। এজেন্ডা ডিসকাশন কীভাবে করবে, নাম্বার 1 দেবে, দিয়ে যে এজেন্ডাটা ফার্স্ট আছে সেইটা তোমাদেরকে ডিসকাস করতে হবে। টপিকটা ডিসকাস করলে যে এই ব্যাপার আছে, এরকম সাপ্লাইয়ের প্রবলেম হচ্ছে বা এটা ওটা কিছু, বা সাপ্লাই বাড়াতে হবে, সাপ্লাইয়ের অনেক ডিলার্স আনতে হবে, এরকম ধরো হলো। হওয়ার পরে এইবার হচ্ছে মেন, এবার হচ্ছে ভোটিং টাইম। মিটিংয়ে তো 6 জন থাকলে 6 জন বা 10 জন থাকলে 10 জনই মানে সব কিছু হ্যাঁ বলবে বা না বলবে এরম তো হয় না। তো যেটা মেজরিটি থাকে, মানে সব থেকে বেশি যে জিনিসটাতে সবাই হ্যাঁ বলে সেটাই হয়, কারণ সবার ওখানে মতামতটা ইম্পর্টেন্ট। তো সেখানের জন্য আমি একটা ফর এক্সাম্পল লিখেছি, দ্য মেজরিটি অফ দ্য মেম্বার্স এগ্রিড টু দ্য প্রপোজাল। এটা কেন দিয়েছি, মেজরিটিতে এটা এগ্রি করেছে। যদি কেউ এগ্রি না করে সেই ক্ষেত্রে ধরো মেজরিটি অফ মেম্বার্স এগ্রিড টু দ্য প্রপোজাল, বাট মানে তার নামটা দিয়ে যে উনি ওটা পছন্দ করেননি বা ওনার এটা ঠিক লাগেনি, এটা আমরা বলতেই পারি। তো এটা হচ্ছে ভোটিং পারপাস। তো ভোটিংটা আলাদা করে ভোটিং লিখতে হবে না, বাট নিচে একটা প্যারা করবে, একটা লাইন একটুখানি ছেড়ে, ফার্স্টে একটু স্পেস ছেড়ে, তারপর একটা প্যারা যেটা লিখি আমরা সেরমভাবে লিখতে হবে। এবার আসছে নেক্সট, সেকেন্ডেরটাও সেমভাবে করে আবার সেম ভোটিং করতে হবে। এই করে করে যতগুলো টপিকস আছে সব কটা আলোচনা করতে হবে, মেজরিটি অফ ভোটিংস দেখতে হবে, দেখে সেটাকে অ্যাপ্লাই করতে হবে যে কারা কারা মেজরিটিতে আদৌ আছে কি না, বা কোনো কিছু ডিসএগ্রি হয়েছে কি না, এগ্রি হয়েছে কি না, সেগুলো তোমাদের দেখে লিখতে হবে। মানে সেটা আর কি মন গড়া আর কি, মানে সেটা তো আর কেউ বলে বা লিখে দেবে না, তোমাদেরকে বলবে একটা মিটিং করো বা মিটিং লেখো, যেটার একটা টপিক দিয়ে দেবে যে এই ওপরে, মানে এই ডিপার্টমেন্টের ওপর বা এরকম একটা জায়গার ওপর তোমাকে করতে হবে, বা এরকম একটা কাজের ওপর দিয়ে দেবে, বা এজেন্ডাগুলো হয়তো বলে দিল যে এই এজেন্ডাগুলো ডিসকাস করতে হবে। তো এজেন্ডাগুলো তোমরা ডিসকাস করবে, তোমাদের যদি মনে হয় যে এগ্রি করলে এগ্রি, ডিসএগ্রি করলে ডিসএগ্রি, চেষ্টা করবে এগ্রির দিকেই যাওয়ার, ডিসএগ্রি বেশি দরকার নেই, একটা দিতে পারো, সব কটার মধ্যে সবই যে এগ্রি হবে তা তো নয়, একটা দেওয়া যায় ডিসএগ্রি, বাট সব কটা নয়। নেক্সট চলে আসছি আমরা নোট। নোট কিন্তু সব জায়গায় হবে না। নোট কিসে কিসে হবে, মানে কোনো একটা, মানে নোটস বেসিক্যালি সব কটাতেই দেওয়া যায়, বাট সবাই তো দেয় না। ধরো এমন হলো যে সব কটা এজেন্ডা ডিসকাশনের পর সেদিনকে ফাইনাল ডিসিশন হলো না, সেদিনকে বলল যে নেক্সট মিটিং আরেকটা ডাকতে হবে, বা এটা নিয়ে আজকে ফাইনাল কিছু হলো না, নেক্সট আরেকটা মিটিং ডাকা হবে, সেখানে সব কিছু ফাইনাল হবে। তো সেদিনকে নোট লেখা যাবে না। ভালো করে আরেকবার আমি বলছি, সেদিনকে নোট লেখা যাবে না, যেদিনকে আর কি নেক্সট মিটিং ডাকার জন্য একটা ডেট রাখা হবে। তো সেই দিন কী করতে হবে, নোটের জায়গায় নেক্সট ডেট অফ মিটিং এর জন্য ডেটটা লিখতে হবে। আগে ডেট অফ মিটিং লিখবে, তারপর ডেটটা লিখবে, তারপর টাইমিং, নিচে টাইম দেবে, টাইমিংটা লিখবে, দিয়ে এটা কমপ্লিট করে দেবে। সিগনেচার অ্যান্ড ডেট, মানে যে ওখানকার হেড তার দিয়ে দেবে, ব্যাস, ওকে।
আর কিছু কিছুতে থাকে যেখানে তোমাদের মানে সব মেম্বারদেরই সাইন করতে হয় যারা প্রেজেন্ট থাকে, তো সেটা একটু দেখে নেবে যে কী পারপাসে বলছে, পারপাস অনুযায়ী ওটা অ্যাপ্লাই হয়। যদি নেক্সট ডে মিটিং থাকে তাহলে যে আর কি বলছে মানে অ্যাকচুয়ালি মিটিংটা যে ডেকেছে আর কি, তো সেই শুধু সাইনটা করবে। এবার যদি দেখো যে কোনো ডিসিশন ফাইনাল হয়ে গেছে, নোটে লেখা হয়ে গেছে যে হ্যাঁ এই ডিসিশন ফাইনাল হয়েছে, এই জিনিসগুলো হবে, এইগুলো সব এগ্রি করা হয়েছে, তো এটা ফাইনাল, এরকম যদি একটা ফাইনাল রিপোর্ট রেডি হয়ে যায় তাহলে সেইখানে সাইন অ্যান্ড ডেটে অবশ্যই যতজন প্রেজেন্ট আছে তাদের সবার সাইন এবং ডেট দিতে হবে। এই সাইন আর ডেটটা যেহেতু এক্সাম হলে তো আমরা লোক পাবো না 10জন লেখার জন্য, নিজেরাই সাইন করে নিজেরাই ডেট দিয়ে দেবে, কিন্তু সেটা অবশ্যই নিজেদের ফুল নেম হতে হবে। সাইন মানে ওই হিজিবিজি করে লিখে দিলাম কিছু একটা, ওরকম সাইন নয়, ফুল ডেট অ্যান্ড সাইন। ওকে, তো এটাই হচ্ছে মিনিটস অফ মিটিং, এর মধ্যে কোনো আলাদা কোনো বিষয় নেই। এইটুকু যদি তোমরা সবাই ডিসকাশন করে মানে আজেন্ডা ডিসকাশন যেটা আছে ওটা যদি প্রপার করতে পারো তাহলে খুব ভালো। আর সবথেকে বড় কথা, এই পুরো প্রপার চার্টটা ফলো করতে হবে। চার্ট যদি ফলো করো, আমি এটুকু বলতে পারি, মিনিটস অফ মিটিংয়ে 10 মার্কস থাক, 20 মার্কস থাক বা 30 মার্কস থাক, যাই থাক, নাম্বার আসতে বাধ্য এবং খুব ভালো একটা নাম্বার আসবে, এতে কোনো সন্দেহ নেই। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই। সবাইকে বেস্ট অফ লাক, সামনে সবার এক্সাম আছে, 5th সেম, 3rd সেম অ্যান্ড 1st সেম, সবাইকে বেস্ট অফ লাক আমার তরফ থেকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।